গাইস, তৈরি হয়ে গেল তেলে ভাজা এই বিফ বান। তো দেখতেই পাচ্ছ অনেকটা ফ্লাপি হয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটা ফ্লাপি হয়েছে। তো গাইস, আমরা কিন্তু বিকেলের চায়ের আড্ডায় আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য আমি এখানে নিছি কিমা। এই কিমা দিয়ে আমি বার্গারের পেটি তৈরি করব। তার জন্য আমি কিমাটা কিন্তু সম্পূর্ণ সব কিছুর উপকরণ দিয়েই কিমাটা তৈরি করছি। তো এখন আমি কিমাটাকে মেখে নেব, তার জন্য উপকরণ দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, যে যতটুকু ঝাল খাও। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ব্রেড ক্রাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সব কিছু দিয়েই কিমাটা তৈরি করছি, বাট এখন আমি এগুলো দিয়ে মাখবো, তার জন্য অল্প মশলা দিয়েই মাখবো। আর এখানে আরেকটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। তো সবগুলো উপকরণ দিয়ে আমি কিমাটাকে মেখে নেব। আমি কিমাটা কিন্তু সব কিছুর উপকরণ দিয়ে মেখে ফেলছি। তো এখন আমি পেটের শেপ দিয়ে নেব। একেবারে টিকাটা যেভাবে তৈরি করে ওইভাবেই তৈরি করব। তো দেখো, এইভাবে করে সবগুলো পেটি আমি তৈরি করে নেব। সবগুলো পেটি আমি তৈরি করে ফেলছি। তো আমি এগুলো পরে ভেজে নেব। তো এখন আমি ব্রেডের জন্য ময়দাটা তৈরি করে নেব। তো গাইস দেখো, এখানে আমি ইস্টটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ময়দা। তো এখানে আমি ময়দা নিয়ে নিছি। তো একটু খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি নিয়ে নিছি হালকা গরম কুসুম দুধ। তো এই দুধটাকে দিয়ে দিয়েই আমি ডোটা তৈরি করব। দেখো, ডোটা কিন্তু একেবারে ময়ম করতে করতে আমি অনেকটা সফট করে ফেলছি। আর এরকম সফটই থাকবে, স্টিকি থাকবে না, তাহলে ব্রেডটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে আরেকটু ময়ম করে নেব। তো গাইস দেখো, আমি কিন্তু তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে ময়ম করে নিছি, অনেকটা সফট হয়ে গেছে। তো ডোটা যত ময়ম করবে ততটাই কিন্তু ফেলাপি হবে বানটা। তো এখন আমি এই ডোটাকে বলের মতো করে উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। পেটিগুলো ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো পেটিগুলো আমি
হালকা আছে ফ্রাই করে নেব। একেবারে লাল করে ভেজে নেব পেটিগুলো। গাইস দেখো পেটিগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। দেখো এরকম একটু লাল লাল পোড়া পোড়া টাইপের আমি সবগুলো পেটি ভেজে নেব। দেখো পেটিগুলো ভাজা শেষ, তো এখন আমি বানগুলো তৈরি করে নেব। তো গাইস দেখো ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, তো এখন আমি গ্যাসগুলো বের করে নেব। দেখো কতটা ফ্লাফি হয়েছে। দেখো বানগুলো তৈরি করার জন্য আমি এখানে অনেকগুলো লেচি কেটে নিয়েছি, তো বানগুলো তৈরি করব। তো গাইস বান তৈরি করার জন্য এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তো হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে করে নেব। তোমরা চাইলে বেলেও নিতে পারো, রুটির মতো করে এভাবে আমি বড় করে নেব। তো গাইস তারপরে একটা পেটিটা দিয়ে দিয়েছি, তারপরে আমি এভাবে তো এইভাবে করে নেবে। তো এইভাবে করে একটা বান তৈরি হয়ে গেছে, তো আমি আরও বানগুলো তৈরি করে নেব। তো গাইস দেখো সব বানগুলো আমি তৈরি করে ফেলছি, তো আমি রেস্টে রাখছিলাম। তো এখানে আমি ডিম দিছি, তো আমি সাদা তিল দিয়ে দিচ্ছি, কারণ তিলটা দিলে আমার কাছে বান খেতে অনেক ভালো লাগে, তার জন্য এর জন্য আমি তিলটা দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো সবগুলো ব্রেডে আমি তিল দিয়ে দিছি, আর তিলটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য ভাজা বানেও তেলে ভাজা বানেও আমি তিল দিয়ে দিছি। পানগুলো ভেজে নেব আমি। তো এখানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, তো পানগুলো আমি একে একে ছেড়ে দেব। কাগজটা আস্তে আস্তে পরে এমনিই ছুটে যাবে। ডুবো তেলে ভেজে নেব। জালটা আমি একেবারেই কমিয়ে দিছি, আস্তে আস্তে যাতে বানগুলো ভাজা হয়। দেখো বানগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি একে একে তুলে নেব। তো দেখো এইভাবে করে লাল লাল করে আমি সবগুলো বান ভেজে নেব। গাইস তৈরি হয়ে গেল তেলে ভাজা এই বিফ বান। তো দেখতেই পাচ্ছ অনেকটা ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা ফ্লাফি হয়েছে। তো গাইস আমরা কিন্তু বিকেলের চায়ের আড্ডায় এমন বান তৈরি করে খেতে পারি, স্বাস্থ্যসম্মত থাকে, আবার নিজের ঘরে তৈরি করাটাও খেতে কিন্তু অনেকই ভালো লাগে। চায়ের সাথে আড্ডাটা খুব ভালোভাবে জমে যায় এমন বান তৈরি করলে। তো গাইস ছোট থেকে বড় সবাই কিন্তু এই বানগুলো পছন্দ করে, আর আমি অনেকগুলো করে তিল দিছি। হয়তোবা তোমরা বলতে পারবে যে এত তিল কেন? তিলটা আমার আসলে অনেক ফেভারিট, যার জন্য ভালো লাগে তিলটা অনেক, এর জন্য আমি অনেকটা তিল দিছি। দেখো আর বানগুলো কিন্তু অনেকটাই ফ্লাফি হয়েছে, ছোট বড় সব ধরনের বানই আমি তৈরি করছি বাচ্চাদের জন্য। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।